বন্ধুরা, কিছু কিছু সময় আমাদের মনে হয় যে আমাদের পৃথিবী হয়তো একটি ভয়ঙ্কর জায়গা হতে পারে আমাদের বসবাসের জন্য। বিজ্ঞান যেমনভাবে আমাদের এই মহাবিশ্বকে জানার চেষ্টা করছে, ঠিক তেমনই অনেক নতুন নতুন রহস্য আমাদের সামনে এসে পড়ছে। বৈজ্ঞানিকরা আজ পর্যন্ত শুধুমাত্র সমুদ্রের 5% সম্পর্কেই জানতে পেরেছে, আর সমুদ্রের 95% জায়গাতে কী আছে তা আমরা আজও বলতে পারবো না। প্রত্যেকটি মানুষ হয়তো এটিই ভাবে যে সমুদ্রের এই 95% জায়গায় কোন কোন ভয়ঙ্কর প্রাণী আছে। আর এই গভীর সমুদ্রের একটি ভয়ঙ্কর জীব হচ্ছে কুথুলু, যার ব্যাপারে 1918 সালে এইচপি লাভক্রাফট নামক লেখক তার বই দ্য কল অফ কুথুলুতে বলেছিলেন। আর এই বইটি এতটাই বিখ্যাত হয়েছে মানুষ এটিকে সত্যি ভাবতে শুরু করে। আর আরবের কিছু কিছু মানুষ এটিও ভাবে যে কুথুলু একটি আসল দানবও হতে পারে, যে কিনা আরব সাগরের গভীরে বসবাস করত। আর এই বইটি আসার পর তাদের এই ধারণা তাদের কাছে আরও বাস্তবে রূপান্তরিত হতে থাকে, আর তার সাথে সাথে তাদের মনে কুথুলুর ভয় জমতে থাকে। বন্ধুরা, কী হতো শুধুমাত্র এই বইয়ের পাতাতে নয়, বাস্তব জগতের অস্তিত্বে থাকতো? আর আমাদের পৃথিবী কীভাবে বদলে যেত যদি আমরা এই কুথুলির মতো প্রাণীকে অস্তিত্বে দেখতাম? এইসব প্রশ্নগুলির উত্তর আজ আমরা আজকের ভিডিওতে দিতে চলেছি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এইচপি লাভক্রাফটের বইয়ে কুথুলুকে কুথুলু নয়, বরং অন্য একটি প্রাণীর নামে দেখানো হয়েছে। বইতে এটি বর্ণিত আছে। বইতে কুথুলুর নাম কোনো এলিয়েন ভাষায় লেখা হয়েছে, যাকে মানুষরা বুঝতে পারে না বলতে পারে। বইটিতে এমন কিছু রহস্যময় কথা বলা হয়েছে যেটি শোনার পর আপনিও হয়তো কুথুলু সম্পর্কে বিশ্বাস করতে শুরু করবেন। এই বইয়ের কথা অনুসারে কুথুলু পৃথিবীতে জন্ম নেয়নি, বরং এটির জন্ম বরফ নামক গ্রহে হয়েছে, এবং তার কয়েক বছর পর কুথুলু পৃথিবীতে এসে এখানেই থেকে যায়। আর এটি মানা হয় যে কুথুলু পৃথিবীতে আসার পর পৃথিবীতে থাকা আরও ভয়ঙ্কর প্রাণীর সাথে এর যুদ্ধ হয়, আর শেষ পর্যন্ত এরা সবাই যুদ্ধ থামিয়ে পৃথিবীতে বসবাস করতে শুরু করে। এটি মানা হয় যে কুথুলু আরব সাগরকে নিজের থাকার বাসস্থান হিসেবে নির্ণয় করে আর রিলেক নামক শহরে নির্মাণ করে। আর শহরটি নির্মাণ করার পর সে আরব সাগরের গভীরে একটি গভীর ঘুম দিতে চলে যায়। এরপর ডাইনোসরদের বিলুপ্তির সময় পৃথিবীতে একটি বড় আকার গ্রহণ আছড়ে পড়ে, আর কুথুলুর বানানো শহর আরব সাগরের নিচে ডুবে যায়। আর এই কুথুলু সব সময়ের জন্য আরব সাগরের নিচে আবদ্ধ হয়ে যায়। বলা হয়েছে যদি কোনো ব্যক্তি কুথুলুর বানানো ওই শহরটিকে খুঁজে ফেলবে, সেদিন হয়তো কুথুলু আবার জেগে উঠবে আর হয়তো পুরো পৃথিবীতে রাজত্ব করতে শুরু করবে। কুথুলুর বানানো শহর বড় বড় পাথর ও মূর্তি দিয়ে বানানো ছিল। আপনারা এটি জেনে অবাক হবেন যে সমুদ্রের গভীর থেকে বৈজ্ঞানিকরা অনেকবার এমন কয়েকটি সন্ধান পেয়েছে যাকে দেখে এমন লাগেছে হয়তোবা এমন কোনো শহর ছিল যেটি সমুদ্রের নিচে ডুবে গিয়েছে। এই বইটিতে কুথুলুকে একটি বিশাল আকার জীব বলা হয়েছে, যে কিনা 150 থেকে 160 ফুট পর্যন্ত লম্বা হতো। কুথুলুর মুখ ছিল ঠিক অক্টোপাসের মতো, যার মুখ থেকে 45টি শুঁড় বেরিয়ে আছে। এর মানুষের মতো হাত পা ছিল। এই প্রাণীটির সবথেকে ভয়ঙ্কর বিষয় ছিল যে এর পিছনে ড্রাগনের মতো দুটি ডানা রয়েছে, যার কারণে এটি জলে থাকতে পারে এবং আকাশে উঠতে পারে। এই বইটিতে কুথুলুর চোখকে হিপনোটাইজিং বলা হয়েছে, যার মানে হচ্ছে যদি কোনো মানুষ এই চোখের দিকে তাকায় তাহলে সে হয়তো পাগল হয়ে যাবে অথবা সম্পূর্ণরূপে কুথুলুর বশে এসে যাবে। এইচপি লাভক্রাফট এমনও বলেছেন যে কুথুলুর জন্মই হয়েছে মানুষের মনে ভয় জন্মানোর জন্য, আর সেটি হলো এই ব্যাপারের ভয়। যদি আমরা প্রকৃতির সাথে কোনো কিছু উল্টোপাল্টা করি তাহলে সমুদ্রের গভীর থেকে মানুষের জন্য সর্বনাশ নিয়ে জেগে উঠবে কুথুলু। যদি সত্যি এই প্রাণীটি সমুদ্রের গভীরে লুকিয়ে থাকে তাহলে কখনোই আমাদের এই প্রাণীটির অস্তিত্ব সম্পর্কে জানা হবে না। কেননা যদি কোনো ব্যক্তি এই প্রাণীটিকে গভীর সমুদ্রে খুঁজে পায় তাহলে কুথুলু সেই প্রাণীটিকে সেখানেই মেরে ফেলবে। আর যদিও বা কেউ জীবিত অবস্থায় ফিরেও আসে তাহলে আমরা কেউ তার কথায় বিশ্বাসও করবো না। বন্ধুরা, সব মিলিয়ে এটি বলা যায় যে যদি কুথুলুর মতো প্রাণী বাস্তবে থেকেও থাকে আর সে জেগে যায় তাহলে তাকে আটকানো মানুষের জন্য হয়তো খুবই কঠিন হবে। বন্ধুরা, এই ছিল কুথুলু সম্পর্কে বইটি থেকে পাওয়া কিছু তথ্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।